হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফ্রি বেসিক কম্পিউটার ট্রেনিংয়ের দ্বিতীয় পর্বে রনি রফিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে বেসিক কিছু টুলস, বেসিক কিছু বিল্ড করা সফটওয়্যার, যেগুলো কম্পিউটার আপনি যখন কিনবেন, যখন একটা নতুন কম্পিউটার নিয়ে আসবেন, তার সাথে বেসিক কিছু টুলস থাকে। সেই টুলসগুলো আজকে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের এই দ্বিতীয় পর্বে সাথে থাকুন এবং তৃতীয় পর্ব থেকে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং ফটোশপ সম্পর্কে পর্যায়ক্রমিকভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই দ্বিতীয় পর্ব। আমি আপনাদেরকে এখন উইন্ডোজ স্ক্রিনে যে সকল আইকনগুলো থাকে সেই আইকনগুলোর সাথে পরিচয় করে দিব। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে সিস্টেম ডকুমেন্টস আইকন। এই সিস্টেম ডকুমেন্ট আইকনে আপনারা যে সকল কাজগুলো করেন সেগুলো প্রাইমারি যেখানে জমা থাকে। তারপর যেই আইকনটা রয়েছে সেটা হচ্ছে মাই কম্পিউটার আইকন। এই মাই কম্পিউটার আইকনে হচ্ছে আপনার যাবতীয় কাজগুলো, যে ড্রাইভগুলো আছে, হার্ড ডিস্কগুলো আছে, সবগুলো হচ্ছে ফাইল ইত্যাদি এখানে ওপেন করা যায়। তারপর হচ্ছে রিসাইকেল বিন, যখন আপনি কোনো কিছু ডিলিট করবেন সেগুলো রিসাইকেল বিনে জমা হয়। তারপর যেই আইকনগুলো রয়েছে এগুলো হচ্ছে শর্টকাট আইকন। আপনার কম্পিউটারে যখন আপনি নতুন কম্পিউটার কিনবেন তখন কিছু আইকন বিল্ড করা আইকন থাকে, আর বাকিগুলো হচ্ছে আপনার যখন আপনি কোনো সফটওয়্যার ইনস্টল করবেন তখন বাকি আইকনগুলো আপনার এই স্ক্রিনে বেশি উঠবে। তো বন্ধুরা, এই ছিল আইকন এবং রিসাইকেল বিন এবং মাই কম্পিউটারের বিষয়গুলো। আপনার কাজের প্রয়োজনে যে সফটওয়্যারটা ইনস্টল করবেন সেই সফটওয়্যারটা আপনার স্ক্রিনে বেশি উঠবে। তারপর আপনি নিচে যেই স্ক্রিনে যেই বার এটা দেখতে পাচ্ছেন বারটা, এটা হচ্ছে আপনার যে বাটন টাস্ক বার। তারপর হচ্ছে স্টার্ট বাটন, আর যে রাইট সাইডে যে বাটনটা এটা হচ্ছে টাইম এবং ডেট এরিয়া, এবং টাইম এবং ডেট এরিয়ার পাশেই হচ্ছে আপনার সিস্টেম ট্রে অথবা নোটিফিকেশন এরিয়া। তো বন্ধুরা, এই ছিল আপনার স্ক্রিনের যে পরিচিতিটা, সেটা স্ক্রিন সম্পর্কে যে বেসিক ধারণাটা সেটা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম। ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো কি করে আপনারা মাউসের কার্সর যেটা আছে সেটা কিভাবে চেঞ্জ করবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাকে রাইট সাইডে ক্লিক করতে হবে, যেতে হবে পার্সোনালাইজে যাওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে হাই কন্ট্রাস্ট সেটিংয়ে দেখতে পাচ্ছেন এই উইন্ডোজটা আসবে। এই উইন্ডোজটা আসার পর মাউস পয়েন্টার লেখা আছে এখানে। এই মাউস পয়েন্টারে আপনি যখন এখানে লেখাই আছে চেঞ্জ পয়েন্টার সাইজ অ্যান্ড কালার, আপনি এই যে আমরা দেখতে পাচ্ছেন কার্সরটা ছোটো হয়ে গেল, আমি কার্সরটা বড় করলাম, দেখছেন কার্সরটা বড় হয়ে গেল। আপনার এই কার্সরটা কোন সাইজটা পছন্দ সেই সাইজটা আপনি করে দিতে পারেন। আমি দিলাম 8। এখন আমার এই কালার পছন্দ, আমি সাদা রাখবো, সাদা হয়ে গেল। আমি ব্ল্যাক রাখবো, ব্ল্যাক হয়ে গেল। আমি চাই আমার এই কার্সরটা প্রতিটা লেখার ভিতরে ঢুকে যাবে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন কার্সরের ভিতরে লেখা চলে গেছে। আমি এখন চাই আমার কালারটা আমি কালার করব সবুজ, তাহলে ইয়েলো হয়ে গেল। যদি চান যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন, ক্লিক করবেন, কালার চেঞ্জ। এখন টেক্সট কার্সর, দেখতে টেক্সট কার্সর, এটা হচ্ছে টেক্সট কার্সর কালার। যে কালার দিবেন সেই কালার টেক্সট কার্সর চলে আসবে। এটা হচ্ছে কালার হাই কন্ট্রাস্ট। যদি চান যে আপনি কিবোর্ড, এখান থেকে আপনার কিবোর্ডটা আপনি যদি দেখতে চান যে আমি কিবোর্ড এখান থেকে দেখে কাজ করবো, এখানে চলে আসছে কিবোর্ড। এখানে অফের জায়গায় ওপেন করবেন, আপনার কিবোর্ড চলে আসলো। এখান থেকে আপনি কিবোর্ডটা, এখান থেকেও আপনি ডিসপ্লে থেকে কিবোর্ডটা কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল কিবোর্ড এবং কার্সরের যে বিষয়টা, বেসিক যে নলেজটা সেটা আপনাদের দেখালাম। কি করে আপনার মাউসের যে কার্সরটা ছোট এবং বড় করবেন এবং কোথা থেকে আপনার কিবোর্ডটা বের করবেন সেটা। ভিউয়ার্স, কম্পিউটারের
দুটো পার্টে বিভক্ত, একটা হচ্ছে হার্ডওয়্যার পার্ট, একটা হচ্ছে সফটওয়্যার পার্ট। আমি এখন আপনাদেরকে হার্ডওয়্যার পার্টের কিছু অংশের সাথে পরিচয় করিয়ে দিব। আপনারা স্ক্রিনে যেই ছবি দেখতে পাইতেছেন এর নাম হচ্ছে র্যাম, যার পুরো নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, একটি অস্থায়ী স্মৃতি ভাণ্ডার। এখানে ইনপুট ডিভাইস হতে সকল প্রকার তথ্য র্যামে জমা থাকে। প্রধানত স্মৃতি এই অংশে যখন তখন নতুন তথ্য লেখা যায়। আর এই অংশটির নাম হচ্ছে রম, যার পুরো নাম হচ্ছে রিড অনলি মেমোরি, একটা স্থায়ী স্মৃতি ভাণ্ডার। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা হার্ড ডিস্ক, আর হার্ড ডিস্কের ভিতরের অংশটা হচ্ছে এটা। এই অংশটায় সমস্ত স্মৃতি আপনার জমা থাকে, এটার নাম হচ্ছে হার্ড ডিস্ক। আর এটা হচ্ছে আপনার ফ্লপি ডিস্ক। ফ্লপি ডিস্ক আপনারা দেখতে পাচ্ছেন, ডিস্ক দুই পর, একটা হার্ড ডিস্ক আর হচ্ছে ফ্লপি ডিস্ক। এখন আপনারা দেখাবো এটা হচ্ছে মাদারবোর্ড। এই মাদারবোর্ডেই হচ্ছে কম্পিউটারের সমস্ত কিছু। এই মাদারবোর্ডের কিছু অংশের সাথে আপনি দেখুন পরিচয় করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার হার্ড ডিস্কটা, হার্ড ডিস্ক এটা হচ্ছে র্যামটা দেখতে পেতেছেন। র্যামটা এই অংশের সাথে সংযোজন করতে হয়। তারপরে হচ্ছে হার্ড ড্রাইভ, দেখতে পাচ্ছেন হার্ড ড্রাইভটা। ডিভিডি বার্নার, মেমোরি কার্ড রিডার, ওয়্যারলেস অ্যাডাপ্টার, এই অংশটাতে ওয়্যারলেস অ্যাডাপ্টার আছে, ভিডিও কার্ড। এই হচ্ছে মাদারবোর্ডের বিভিন্ন অংশগুলো। ভিউয়ার্স, কম্পিউটারে অনেক সময় অনেক ধরনের ভাইরাস জমা থাকে। সেই ভাইরাসগুলো আপনারা কীভাবে দূর করবেন? সেই ভাইরাসগুলো দূর করতে হলে আপনাদের এই যে অংশটা আপনার এখানে আছে, এই অংশটা সার্চের এখানে আপনাকে রান লিখতে হবে। রান লিখলে একটা অ্যাপস আসবে, সেই অ্যাপসে আপনারা ট্রি লিখবেন। ট্রি লিখলে আপনারা এখানে যে ট্রিতে যেই এটা আছে, ভাইরাসগুলো আছে, সেগুলো চলে যাবে। এবং রান লিখলাম, ট্রি লিখলাম, এখানে স্পিডটা, কম্পিউটার স্পিডটা অনেকটাই বেড়ে যাবে। আবার রান লিখলাম, অ্যাপসটা চলে আসলো, রান অ্যাপসটা। এখানে এটা কম্পিউটার থাকে না, এটা আপনাদের ইচ্ছা করে লিখে নিতে পারেন। এখন আমি লিখবো প্রিফেজ লিখেন ওকে দেন। দেখেন এখানে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা এখানে চলে আসবে। চলে আসলে এগুলো আপনারা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন। দেখছেন এখানে অনেকগুলো ভাইরাস জমা আছে। এগুলো প্রত্যেকটা আপনাকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে হাতের মাউসের রাইট সাইডে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ডিলিট অপশন চলে আসছে, ডিলিট দিবেন, ডিলিট হয়ে যাবে। সবগুলো ডিলিট হবে না, কিছু থেকে যাবে, সেগুলো আর কখনো ডিলিট হবে না। তাহলে আমি ট্রাই এগেন দিলাম, ডিলিট হয় কিনা, না ডিলিট হচ্ছে না, ডিলিট হচ্ছে না। তো এখান থেকে বের হয়ে আসবেন। আবার এখানে এই সার্চের এখানে রান লিখবেন, রান অ্যাপসটা আসবে। রান লিখলেই অ্যাপসটা চলে আসলো, সেই অ্যাপসটা চলে যাবেন, ক্লিক করবেন। এখন আমি লিখব ট্যাম্প টি লিখলে ট্যাম্প চলে আসছে। দেখুন এখানে কিছু ভাইরাস জমা আছে, এটাকে ডিলিট করব। অপ্রয়োজনীয় ফাইল, ডিলিট অপশনে ক্লিক করবেন, রাইট সাইড ক্লিক করবেন, মাউসের আসবে, কিছু থেকে যাবে, এটা ডিলিট হবে না। আবার এখানে রানে গেলাম, লিখলাম পার্সেন্টেজ, রানের অপশনটা আসলো, ক্লিক করলেন অ্যাপসটা। এখানে আমি পার্সেন্টেজ দিব, পার্সেন্টেজ দিয়ে আমার লেখা ছিল পার্সেন্টেজ ট্যাম্প, আবার পার্সেন্টেজ দিবেন, ওকে ক্লিক করবেন। এখানে বেশ কিছু অপ্রয়োজনীয় ফাইল জমা আছে, যেগুলো ভাইরাস আছে। রাইট সাইড ক্লিক করে সিলেক্ট করার পরে মাউসের রাইট সাইড ক্লিক করবেন, ডিলিট বাটনটা আসবে, ডিলিট ক্লিক করবেন, ডিলিট হয়ে যাচ্ছে। এতে করে আপনার কম্পিউটার স্পিডটা অনেকটা বেড়ে যাবে। ট্রাই এগেন দিলাম, আরও কিছু এখানে রয়ে গেছে, কিন্তু সবগুলো ডিলিট হবে না, কিছু থেকে যাবে, এগুলো ডিলিট হবে না। যেগুলো ডিলিট হবে না আমি ক্যান্সেল দিয়ে আমি বের হয়ে আসলাম। এগুলো সবগুলো এই যে আমি যেই অপ্রয়োজনীয় যেই ফাইলসগুলো ছিল এগুলো ডিলিট করলাম, এগুলো জমা হয়েছে কোথাও রিসাইকেল বিনে।
দেখেন সবগুলো রিসাইকেল বিন জমা হয়েছে। আমি রিসাইকেল বিনটা এমপি রিসাইকেল বিনের উপরে ক্লিক করবেন, রাইট সাইড ক্লিক করে অপশনটা আসলে আপনি এমপিটি ক্লিক করবেন। এমপিটি ক্লিক করে পরে ডিলিট ক্লিক করবেন, সবগুলো ডিলিট হয়ে যাচ্ছে। সবগুলো রিসাইকেল বিন থেকে সবগুলো ডিলিট হয়ে গেলো। আমি এখন এটা ফ্রেশ করে নিলাম। রাইট সাইড মাউসের রাইট সাইড ক্লিক করবেন, উইন্ডোজটা আসবে, তারপর ডিলিট করে দেবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও বেশ কিছু, এই স্টার বাটনে ক্লিক করবেন, এখানে আরও অনেকগুলো সফটওয়্যার আছে, যেগুলো কিছু বিল্ড সফটওয়্যার, তারপরে কিছু আছে ইনস্টল করা সফটওয়্যার। এই সফটওয়্যারগুলোর সাথে আমি পর্যায়ক্রমভাবে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। এখন রয়েছে এখানে একটা দেখেন 3D, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে 3D পেইন্ট, ওপেন হচ্ছে, দেখেন চলে আসলো। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি ইচ্ছা করলে এটাকে বিভিন্ন কালার তৈরি করতে পারবেন। এই 3D পিকচারগুলো বিভিন্ন রকম, ইচ্ছা আপনার যে রকম মন চায় আপনি সেরকম করতে পারেন। সাধারণত কম্পিউটার যখন নতুন কেনা হয় এগুলো বাচ্চারা সাধারণত এগুলি করে থাকে, 3D পিকচার। এখানে অনেক 3D পিকচার রয়েছে। দেখতে পাচ্ছেন একটা মৌমাছি, এখানে এই মৌমাছিটা বিভিন্ন কালার যদি আপনি করতে চান, এখানে সাইড রয়েছে বিভিন্ন কালার করার মতো বিভিন্ন অপশন রয়েছে। ইচ্ছে মতো আপনি যে কোনো, আপনি দেখতে পাচ্ছেন মৌমাছিটার কীরকম অবস্থা, যেই কোনো কালার যেটা আপনার মনে হচ্ছে সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা শেখার একটা বাচ্চারা এগুলো করা বিভিন্ন কম্পিউটার আর বিভিন্ন এই যে 3D পিকচারগুলো বাচ্চারা খেলে থাকে। তারপর বিভিন্ন সাইড থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি আপনি দেখতে চান তাহলে এই অপশনে ক্লিক করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা এই মৌমাছিটাকে দেখতে পারবেন। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উপরে, নিচে, ডানে, বাঁয়ে যে অ্যাঙ্গেলে আপনি দেখতে চান এখানে ক্লিক করবেন, সেই অ্যাঙ্গেল চলে আসবে। তারপরে এখানে উপরে কিছু অ্যাঙ্গেল রয়েছে, উপরে নিচে, এটা দিয়েও আপনি এই পিকচারটাকে উপর নিচে যে কোনো অ্যাঙ্গেলে করতে পারেন। তারপরে এখানে 3D লাইব্রেরি রয়েছে, এই 3D লাইব্রেরিতে ক্লিক করবেন, দেখেন ছোট হচ্ছে বড় হচ্ছে, এটা মাউস দিয়ে আপনি ছোট বড় করতে পারেন। আর এখানে রয়েছে 3D লাইব্রেরি, 3D লাইব্রেরি ক্লিক করে আপনারা এখানে আরও অনেক ধরনের দেখতে পাচ্ছেন অনেক পিকচার, একটাতে রয়েছে আর অনেকগুলো 3D পিকচার। যেটাই ক্লিক করবেন সেটাই দেখবেন যে অনেকগুলো পিকচার চলে আসছে। তো আমি এটাই ক্লিক করলাম মাস্টার, এখানে রয়েছে আরও অনেকগুলো পিকচার, এরকম প্রতিটাতে রয়েছে অনেকগুলো করে পিকচার। চলে আসলো অনেকগুলো পিকচার। এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই পিকচারটা এখন চলে আসবে। দেখেন পিকচারটা চলে আসলো। আমি এখন মাউস দিয়ে এটাকে মাউসের স্ক্রুটা ঘুরিয়ে সামনে দিয়ে ঘুরিয়ে ছোট বড় করা যাবে। দেখেন বড় হচ্ছে, ছোট হচ্ছে। এরকমভাবে এটা দিয়ে আপনি 3D পিকচারগুলো আপনি করতে পারেন এখান থেকে। এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, এই স্টার বাটনে ক্লিক করবেন, এখানে অনেক ধরনের বাটন রয়েছে। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো ক্যালকুলেটর। আমি ক্যালকুলেটরে ক্লিক করলাম, এখানে অনেক সফটওয়্যার রয়েছে। ক্যালকুলেটরে ক্লিক করলাম, ক্যালকুলেটরটা চলে আসলো। এখন আপনি দেখেন ক্যালকুলেটর আপনি কি মোডে ইউজ করতে চান। এখানে একটা স্ট্যান্ডার্ড মোড রয়েছে, আপনি ইচ্ছা করলে সায়েন্টিফিক মোডে চলে আসলো।
এটাকে ইচ্ছে করলে বড় করতে পারেন, বড় হইল। যেই মুডে করতে চান সেই মুডে চলে আসবে। আপনি সাইন্টিফিক মোড পছন্দ না, আপনি অন্য মুডে চুজ করবেন। দেখেন এটা গ্রাফিক মুড চলে আসলো। আপনার গ্রাফিক মুড পছন্দ না, আপনি যখন যেভাবে কাজ করবেন সেই রকম মুডে চলে আসবে। এখন আমি দেখেন এইখানে আপনি ডেট ক্যালকুলেশন, আপনি এই ক্যালকুলেটরে ডেট ক্যালকুলেশন করতে পারবেন। এখানে ডেট, আপনি ডেট লিখবেন, ডেটটা আজকে ডেটটা এখানে দেওয়া আছে। এখানে ডেটে আর আপনি প্রিভিয়াস কোনো ডেট দিবেন, দেখেন এখানে চলে আসলো একদিন, এক সপ্তাহ, একদিন। আপনি এটা আর যেই কোনো ডেট দিবেন, এখানে আপনি ডেটটা ক্যালকুলেশন হয়ে চলে আসবে। দেখেন চলে আসলাম, দিলাম পিছনে আরও 5 মাস আগে, 5 মান্থ 3 দিন চলে আসলো। এই ক্যালকুলেটর দিয়ে আপনি যেই কোনো মাস গণনা, টাইম গণনা, সব ধরনের কাজ আপনি এই ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন। দেখেন এটা দিয়ে চলে আসলো। আপনি এখন ইচ্ছে করলে, এখন আপনার এটা হচ্ছে আপনার, আপনি এখানে মাস বসাবেন যে আপনার প্রিভিয়াস কোনো মাস, এখন আপনার 5 বছর, আপনি 5 বছর আগে কত ছিল অথবা 5 বছর পরে কত ছিল সেটাও এখানে চলে আসবে। এখানে আজকে ডেট দেওয়া আছে 21 তারিখ, আর আমি প্রিভিয়াস কোনো মাস দিলাম, 5 বছর দিলাম, মাস দিলাম, দিন দিলাম। এখন দেখেন তাহলে তার এই বছর আগে তার কত ছিল, মানে কত বছর পরে হবে, এই 6 বছর পরে তার কত বছর হবে। দেখেন 6 বছর, তার এখন থেকে তার 6 বছর পর দিনটা কোনটা হবে সেটা এখানে চলে আসলে। এখন দেখেন 6 বছর আগে তার হবে, কত হবে, কত ছিল সেটাও এখানে চলে আসছে। এভাবে আপনি এখানে প্রিভিয়াস এবং পরের মাসটাও আপনি এখানে দিয়ে যেই কোনোভাবে আপনি এখানে মাস ক্যালকুলেশন, ডে ক্যালকুলেশন, বছর ক্যালকুলেশন করতে পারেন ক্যালকুলেটর দিয়ে। এখন আমি এটাকে কি করব, আমি কনভার্ট, আপনি দেখা যাচ্ছে এই ক্যালকুলেটর দিয়ে আপনি কনভার্টও করতে পারবেন। আপনি কি এখন ডলার কনভার্ট করতে চান, যে কোনো কারেন্সিতে কনভার্ট করতে চান, সেটাও এখানে করতে পারবেন। এখানে কি করতে হবে, এখানে দেওয়া আছে ইউরো এবং ডলার। আমি এখান থেকে টাকা বের করব। টাকাটা কোথায় আছে দেখি, খুঁজতেছি টাকাটা কোথায় আছে। বাংলাদেশ টাকা উপর দিকে আছে, দেখেন বাংলাদেশ টাকা উপরটা, আমি বাংলাদেশ টাকা দিলাম। আমি এখন এখানে বসালাম $8, তাহলে $8 কত টাকা চলে আসলো, 85.সামথিং, এটা চলে আসলো 6,687 টাকা। $8 687 টাকা। এবার আপনি এখানে যে কোনো কারেন্সিতেও এই ক্যালকুলেটর দিয়ে কারেন্সিতেও আপনি এই করতে পারবেন, কনভার্ট করতে পারবেন। এখানে রয়েছে অনেক কনভার্ট করার অপশন রয়েছে, ওজন কনভার্ট করার অপশন রয়েছে, তারপর ইঞ্চি, এই সব ধরনের ক্যালকুলেটর দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। এখানে ক্যালকুলেটর বিভিন্ন অপশনগুলো এখানে দেওয়া আছে। আমি আবার স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে আসলাম। এখানে আরও অপশন রয়েছে, আপনি যেই মোডে কাজ করতে চান, যেই সফটওয়্যারগুলো এখানে বিল্ড করা আছে সেই সফটওয়্যারগুলো আপনি কাজ করতে পারেন। এখন আমি আপনাদেরকে ক্যালেন্ডার দেখাবো। দেখেন এখানে ক্যালেন্ডার রয়েছে, ক্যালেন্ডারে চলে আসলো, ক্লিক করলাম ক্যালেন্ডার, স্টার বাটনে গিয়ে ক্যালেন্ডার চলে আসলো। আপনি ক্যালেন্ডারটা কী মোডে দেখতে চান সেটা আপনি এখানে থেকে আপনি সেই কাজটা করতে পারবেন। ভিউয়ার্স, ক্যালেন্ডারটা ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা আছে এখন ডেট মোডে আছে। আপনার ইচ্ছা করে এখানে যে কোনো মোডে চেঞ্জ করতে পারেন, প্লাস এখানে কালার আছে, আপনার সেই কালারটাও চেঞ্জ করতে পারেন। এটা এখন ডেট মোডে আছে, ডেইলি মোড যেটাকে বলা হয়। এখানে কালার আছে, ক্যালেন্ডারের কালার আপনি ইচ্ছে করলে যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারেন। এবার দেখবো আপনাদেরকে অ্যালার্ম ঘড়ি, এটা হচ্ছে অ্যালার্ম। আপনারা ইচ্ছা করলে কম্পিউটারে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন যে কোনো টাইম। এখানে অনেকগুলো অ্যালার্ম দেওয়া ছিল,
ইচ্ছা করলে আপনারা যে কোনো আপনাদের ইচ্ছা মতো টাইম আপনার যখন দরকার মিটিং আছে মিটিংয়ের টাইম প্লাস যে কোনো টাইম যদি মনে হয় যে এখন আপনার অ্যালার্মের দরকার আছে আপনি সেই অ্যালার্মটা এখানে দিতে পারেন, নামাজের অ্যালার্ম দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে উইকলি দেওয়া আছে, টাইম দেওয়া আছে, সেভ দিবেন, টাইমটা চলে যাবে মিউজিক। আপনি ইচ্ছা করলে যে কোনো সাউন্ড এখানে দিতে পারেন, দেখতে পাচ্ছেন সাউন্ডের অপশনটা। টাইম এভাবে আপনি এখানে আপনি ইচ্ছে মতো করে আপনি যেই কোনো টাইম এখানে অ্যাড করতে পারেন। এটা ওয়ার্ল্ড ক্লক, স্টপ ওয়াচ। ভিউয়ার্স এটা আপনি ইচ্ছে মতো করে আপনি অ্যালার্ম দিতে পারেন, এখানে সেটিংয়ে গিয়েও আবার এখানে সেট করতে পারেন AM PM যখন যেটা আপনার মন চায় সেই অ্যালার্ম টাইমটা আপনার প্রয়োজনীয় অ্যালার্মটা আপনি দিতে পারেন। এখন আমি দেখাবো 3D পেইন্ট। 3D পেইন্টটা নিউ নিলাম। এখন 3D পেইন্ট আপনি ইচ্ছে মতো করে আপনি যে কোনো কিছু এখানে ড্রয়িং করতে পারেন, দেখতে পাচ্ছেন ইচ্ছে মতো আপনি যেটা মন চায় সেই রকম ড্রয়িং আপনি এখানে করতে পারেন। অপাসিটি আপনার কালারটা কি কতটা গাঢ় করতে চান, দেখুন কালার আপনি ইচ্ছে করে চেঞ্জ করতে পারেন। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড কালার ছোটো বড়ো করতে পারেন আপনি। এখানে আন্ডু যদি আপনি মন চায় যেটা আমার হয়নি তো আন্ডু করে ফেলবেন। এখানে স্ক্রিনশট আছে, ক্যামেরা আছে, আপনি যে স্ক্রিনশট দিয়ে এখানে রাখতে পারেন। কাজ শেষ, এখানে স্ক্রিনশট দিয়ে আপনি রাখতে পারেন। ইচ্ছে মতো যে কোনো ড্রয়িং আপনি এখানে করতে পারেন। আমি এখানে আবার আন্ডু করে দিলাম, আবার আমি এখানে অপাসিটিটা একটু বাড়িয়ে দিলাম, যে থিকনেসটা যে কোনো কালার আপনাকে আমি এখানে একটা কুড়ে ড্রয়িং করব। ব্যানানা ট্রি, ইচ্ছে মতো আপনি যেই কোনো ড্রয়িং এখানে করতে পারেন। করার পর সেটা স্ক্রিনশট দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় জায়গায় আপনি সেট করে রাখতে পারেন। ড্রয়িং করা শেষ, এখন আমি এটাকে সেভ করবো। স্ক্রিনে যে ক্যামেরা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দিলাম, সেভ দিলাম, ডাউনলোডে এটা সেভ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন কোথায় আছে, ডাউনলোডে আছে এই যে ছবিটা যেটা আমি ড্রয়িং করলাম। তো ভিউয়ার্স এই ছিল আপনার ড্রয়িং কাজ। এখন আমি আপনাদেরকে দেখাবো কি করে একটা ফোল্ডার ওপেন করতে হয়। প্রথমে আপনাকে মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, এটা ফ্রেশ করে নিচ্ছি। এখন আমি দেখাবো কি করে ফোল্ডার ক্রিয়েট করতে হয়, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনাকে মাউসের রাইট সাইড ক্লিক করতে হবে, তারপরে ফোল্ডারে ক্লিক করবেন, ফোল্ডার ওপেন হয়ে গেল। এখানে এটা ড্রাগিং মোডেই আছে, আপনি চাইলে এখানে যে কোনো নাম আপনার প্রয়োজনীয় নাম আপনি এখানে দিতে পারেন। আপনার এই ফোল্ডারটার নাম আপনি কী দিবেন দিতে পারেন, নিউ ফোল্ডার, যে কোনো ইচ্ছা ফোল্ডার। এখানে এরকম একটা ফোল্ডার আছে, একই রকম যদি এই ফোল্ডার থাকে তাহলে সেটা নিবে না, আপনাকে অন্য কোনো নাম দিয়ে ফোল্ডার সেভ করতে হবে। ভিউয়ার্স এখন এই ফোল্ডার দেখলেন কী করে নিতে হয়, ওপেন করতে হয়। মাউসের রাইট সাইড ক্লিক করবেন, নিউতে চলে যাবেন, ফোল্ডারে ক্লিক করবেন, দেখবেন ফোল্ডার ওপেন হয়েছে। এখন ফোল্ডারে আপনি ইচ্ছে মতো নাম দিতে হবে, নাম দিবেন। এখন এই ফোল্ডারের ভিতরে কী করে ফোল্ডার নিতে হয়, ফোল্ডার আমি এই কী বলে মাউসের লেফট সাইড ডবল ক্লিক করবেন, ফোল্ডারে ওপেন হবে। দেখেন আপাতত ওপেন আপনি রাইট সাইডে ক্লিক করে ওপেন করতে পারেন। রাইট সাইডে ক্লিক করে যখন ওপেন অপশনটা আসবে তখন সেটা দিয়ে আপনি ওপেন করতে পারেন। এখন আমি আরও কিছু ফোল্ডার আমি নিব, দেন ফোল্ডার নিলাম, আরেকটা ফোল্ডার। এখন আমি এই ফোল্ডারটা আমি ডিলিট করে দেবো। দেন ডিলিট করে দিলে কী হচ্ছে, এটা চলে গেছে কোথায়, রিসাইকেল বিনে। এখন রিসাইকেল বিনে ফোল্ডারটা চলে গেছে। এখন এই ফোল্ডারটা আপনার হয়তো প্রয়োজন, আবার এটাকে রেজিস্টার করতে হবে। কী করতে হবে, এটার উপর রাইট সাইডে ক্লিক করবেন, দেখেন কতগুলো অপশন আছে, রেজিস্টারে ক্লিক করবেন, দেখবেন যেটা আবার আপনার সেই চলে আসছে স্ক্রিনে। রিসাইকেল বিনে ক্লিক করবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে আবার ডিলিট করে দিতে পারেন। এখন সেই ফোল্ডারটা যেটা আমি ওপেন করছি সেটা ওপেন করলাম,
ওপেন করার পরে আমি এখানে আরও কিছু ফোল্ডার নিব। দেখেন আবার নিউতে গেলাম, আবার ফোল্ডার ওপেন করলাম, এটাকে আমি নাম দিলাম একটা, ড্রাইভিং অবস্থা আছে, আপনি চাইলে নাম দিন, আমি নাম দিলাম মিউজিক। তারপর আমি আরও কিছু ফোল্ডার নিব। দেখেন নিউ রাইট সাইড ক্লিক করলাম, মাউসের নিউতে গেলাম, ফোল্ডারে গেলাম, ফোল্ডার ওপেন করলাম, এটার নাম দিব আমি ভিডিও। তারপরে আপনি ইচ্ছা করলে আরও ফোল্ডার নিতে পারেন, আমি আরেকটা ফোল্ডার নিলাম, এটার নাম দিব হচ্ছে আমি ফটো। এভাবে ভিউয়ার্স আপনার ইচ্ছে মতো করে অনেক ফোল্ডারের ভিতরে ফোল্ডার ওপেন করতে পারেন। রাইট সাইড মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, ফোল্ডার নেবেন এবং ড্র্যাগিং অবস্থায় আপনি নাম লিখতে পারেন, অথবা সেই ফোল্ডারের উপরে রাইট সাইড ক্লিক করেও আপনি যখন রিনেম ইচ্ছা হলে আপনি রিনেম করতে পারেন সেই ফোল্ডারটা। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, আবার দেখা হবে বেসিক কম্পিউটার ট্রেনিংয়ের তৃতীয় পর্বে। আসসালামু আলাইকুম।